নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হইতো, এটাই তাফসীর। মানে ঈদের খুতবা কখন হয়? নামাজের পরে। এই ঈদের খুতবা এখন যেভাবে হয়, প্রথম জুমার খুতবা এভাবে হইতো। মানে নবীজি ফরজ 2 রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি পড়তেন? খুতবা দিতেন। এটাই ছিল তখন নিয়ম। এরকম একদিন খুতবা দিতেছে, সাহাবায়ে কেরামের কিছু সাহাবী মদিনার বাজারে ফু দিছে। কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে, মাসে 15 দিনে তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো। তো যে বেটা পাইকার, এ বেটা বাসি ফু দিত। ফু দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে, সবাই দৌড়াইয়া হুড়াহুড়ি করে যার যার মাল নিত। এই বেটা তো আর আসবে না আবার। তো এই সাহাবীরা যারা মদিনার বাজারে ব্যবসা করত, ওনারা এই বাঁশির ফু এটা শুনছে। ওই খুতবার মুহূর্তে নবীজি খুতবা দিতে দাঁড়াইছে, জুমার নামাজের পরে, নামাজ ফরজ শেষ করছে। এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী, ওনারা সব উঠে চলে গেছে ওইখানে মাল আনার জন্য। কারণ বুঝছে যে যদি পরে যায় তত পাইতো না। এই এতটুকু শুনি, নামাজ না খুতবা, খুতবার সময় আল্লাহর কসম, কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা এই ব্যাপারে নাজিল করেছে। সূরা জুমা, এই জুমা সূরার নামই জুমা। আল্লাহ নাজিল করে বলছেন, ওয়া ইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। নবী কামড়া করলো কি এরা? এদের ব্যবসা এবং তামাশা, এই দুনিয়ার তামসার জন্য আল্লাহ দুনিয়ার পুরো উপার্জনটারও বলছে তামসা। বেটা আল্লাহ বলছে এই ব্যবসা এবং তামাশার দুনিয়ার জন্য এরা ছুটে চলে গেল। ও তারাকুকা কাইমা, আপনাকে এখানে দাঁড়ানো অবস্থায় খুতবায় রেখে চলে গেল। হায় হায় করলা কি তোমরা? আল্লাহ নিজে তখন বলে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হায় আমার নবীর সাহাবীরা, শুনো, এই নামাজ, এই খুতবার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাইতা তা তোমাদের এই ব্যবসা এবং রং তামাশার এই দুনিয়ার চাইতে কোটি 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 গুণে উত্তম।